সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি ছাগল নিয়ে। তো মূলত আমরা কিন্তু ছাগলকে আমরা আসলে বাইরে নিয়ে আসছি। তো যেহেতু যে জায়গাটাতে আমরা ছাগলটা বাঁধিয়ে রাখছিলাম, তো সেই জায়গাটা কিন্তু রাখার মতো পরিবেশ নেই। তো এই কারণে আসলে আমরা এই জায়গাটা একটু ঘাস খাওয়ানোর জন্য আর কি নিয়ে আসছি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। তো এই জায়গাটা আমাদের ঘাসের এক সাইডে আর কি। তো এই জায়গাটা আমাদের রাখা হয়েছে, এখানে বেসন আর কি বড়ানো হবে। তো এই কারণে এই জায়গাটা একটু ফাঁকা রাখছিলাম। এখানে কিন্তু ঘাস আর কি গাড়া হানি। তো এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বুনা যে ঘাস যেগুলো আছে, তো সেগুলো হয়েছে। তো সেগুলোকে আর কি খাওয়ানোর জন্য আর কি আমি আসছি এখানে ছাগলগুলোকে নিয়ে। কারণ যেহেতু আপনারা হয়তো জানেন, আমরা কিন্তু ছাগল ম্যাক্সিমাম আমাদের যে ঘাস যেগুলো আছে, তো সেগুলো দিয়েই কিন্তু আসলে পালন করে থাকি। তো তেমন কিন্তু আসলে বের করা হয় না। তো আজকে আমরা আসলে বের করছি, খা তোমরা যতগুলো খাওয়ার খানে। তো আমরা আসলে বের করি না। তো আজকে আমরা আসলে বের করছি এটা, কারণ এই যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘাসের এখানে আমাদের এই যে ইয়াটা আছে, জায়গাটা এখানে, তো এখানে কিন্তু অল্প কিছু জায়গা আমরা রাখছি শুধু এখানে বেসনটা আর কি বড় জন্য। ধানের বীজ রোপণ করবো আমরা এখানে। তো ধানের বীজটা নেওয়ার পর আমরা এই জায়গাতে আবার আমরা এখানে কিন্তু আবার ঘাস লাগাবো। তো যেহেতু জায়গাটা প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, এই কারণে আসলে আর এখানে কিন্তু আসলে রাখা যাবে না, কারণ আপনারা ওই দূর পর্যন্ত আপনারা যারা দেখতে পাচ্ছেন, তো এই পুরোটা কিন্তু ঘাস রয়েছে। তো ঘাসে এখানে কিন্তু আসলে রাখাটা খুবই রিস্ক, কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কিন্তু শিয়াল রয়েছে। তো আমরা এখানে যে রেখে যে আমরা যাবো, দেখেন আপনারা কী পরিমাণ আসলে খাচ্ছে। মানে যেহেতু বের করা হয় না, তো এই কারণে আসলে একটু এদের রুচিটা একটু বেশি। তো যাই হোক, এখন পর্যন্ত আমাদের এই জায়গাতে রাখা হবে না, কারণ যেহেতু আমরা রাখা হবে কিন্তু আমাদের এখান থেকে যাওয়া হবে না, কারণ আমরা এখান থেকে গেলে কিন্তু শিয়ালে খাওয়ার রিস্ক একটা থেকে যায়। তো আসলে আমরা সেই রিস্কটা আমরা আসলে নিতে পারবো না। তো আমরা আসলে রেখে যাবো না আমরা। তো আমরা যখন যাব তখন আর কি সঙ্গে করে নিয়ে যাব, কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু আসলে ছাগলগুলো যে আমরা এখানে বাঁধিয়ে থুবো সে পরিস্থিতিটাও কিন্তু এখানে নাই, কারণ যেহেতু এখানে প্রচুর পরিমাণে কাদো রয়েছে। এখানে যদি রেখে দিই আমরা, তো ছাগল কিন্তু তখন খাবে না। তো আমরা ছাড়ি দিচ্ছি, যেহেতু সাইডে এখানে চারপাশে ঘাস রয়েছে, কোলা তো আর পায়ে তারা খাই নেক, আমরা আছি এখানে। তো আমরা দাঁড়িয়ে থাকি, ওকে খাওয়াবো আমরা, কারণ এখানে রেখে যাওয়াটা সম্ভব না। কিছুক্ষণ আগে কিন্তু পাশে একটা বেজি, শিয়াল, মানে এগুলোতে এই সময় থাকেই। তো এই ঘাসের জমিগুলোতে আসলে প্রচুর পরিমাণে কিন্তু লাশ পাওয়া যায়, অর্থাৎ হাঁস মুরগির যে লাশ যেগুলো, তো এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় যখন আমরা ঘাসগুলো কাটি আমরা এই পাশে। তো তখন কিন্তু আসলে আমরা এই জমি থেকে আমরা ঘাসের বাগান থেকে কিন্তু পাই প্রচুর পরিমাণে। বা তো সেই কারণে আসলে এদিকে শিয়ালের উৎপাতটা একটু খুবই। তো এই কারণে আসলে আমরা ছাগলগুলো রেখে যাবো না। আমাদের খাওয়া হলে আমরা হয়তো এখানে বেশিক্ষণ খাওয়াবো না, কারণ আমরা যেহেতু এখানে এই দেখার জন্য আসছি। তো আমি এই ঘাসগুলো দেখে গেছি। তো আসলে আমি ছাগলটা নিয়ে আসবো, কারণ খরা হচ্ছে না বিধে আনতে পারতেছি না। তো খরা হওয়ার পর আসলে আমরা এগুলো নিয়ে আসবো। যে দেখেন কী পরিমাণ খাচ্ছে আমার পিছনের ছাগলগুলো। তো এদেরকে আমরা আসলে ছেড়ে দেওয়া হয় না, কারণ আমাদের যে ঘাস যেগুলো থাকে, তো সেগুলো খেয়ে পালন করে থাকি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।